কোচবিহারকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ডাকে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ শুরু অসম বাংলা সীমানাবর্তী কোচবিহারের জোড়াই স্টেশনে। আর এর ফলে ব্যাহত হচ্ছে উত্তর পূর্বগামী একাধিক ট্রেন চলাচল। গ্রেটার কোচবিহার পৃথক রাজ্যের দাবিতে এবং ভাষার স্বীকৃতির দাবিতে এই কোচবিহারের জোড়াই স্টেশনে এই সকাল থেকেই কিন্তু রেল অবরোধ শুরু করেছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। সাধারণ সম্পাদক বংশীবদন বর্মনের নেতৃত্বে ইতিমধ্যেই সকাল 6টা থেকে এই অবরোধ শুরু হয়েছে, যার ফলে কিন্তু ব্যাপক পরিষেবায় সমস্যা দেখা দিয়েছে উত্তর পূর্ব ভারতের সাথে বাকি ভারতের যোগাযোগের ক্ষেত্রে। এবং জানিয়ে রাখি যে জোড়াই স্টেশন এটা কিন্তু কোচবিহারের একেবারে শেষ স্টেশন আসাম বাংলা সীমান্তে। উত্তর পূর্ব ভারতে যে ট্রেনগুলো যায় প্রত্যেকটি ট্রেন প্রায় এই স্টেশন দিয়েই দিনে প্রায় 100টিরও বেশি ট্রেন যাতায়াত করে এই স্টেশন দিয়ে। এবং স্বাভাবিকভাবেই রেল পরিষেবায় ব্যাপক প্রভাব পড়েছে। ইতিমধ্যে বন্দে ভারত এক্সপ্রেস সহ একাধিক ট্রেন বাতিল করা হয়েছে, পাশাপাশি বেশ কিছু রাজধানী এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেনের গতিপথ রুট পরিবর্তন করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু আজকে কতক্ষণ এই অবরোধ চলবে সেটা কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত নয়। যেটা বংশীবদন বর্মনের দাবি, যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় সরকার তাদের এই দাবিকে সমর্থন না করছে ততক্ষণ কিন্তু তারা এই যে অবরোধ চালিয়ে যাবেন। ক্যামেরা পার্সন শুভ সাহাকে দেখাতে বলবো ছবি। এখনও পর্যন্ত কিন্তু রেল লাইনের ধারেই, রেল লাইনের ওপরেই কিন্তু বসে রয়েছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সদস্যরা। কয়েক হাজার কর্মী তারা কিন্তু উপস্থিত হয়েছেন এই কর্মসূচিতে। এবং স্বাভাবিকভাবেই রেল পরিষেবায় ব্যাপক প্রভাব পড়েছে এই যে আন্দোলনকে কেন্দ্র করে। ইতিমধ্যেই রেলওয়ে পুলিশ, রাজ্য পুলিশ তারা কিন্তু রয়েছে। রেলওয়ে পুলিশের পক্ষ থেকে তাদের অনুরোধ করা হয়েছে যে অবরোধ তুলে নিতে। তবে যেটা বংশীবদন বর্মন জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত তাদের কাছে সবুজ সংকেত না আসছে ততক্ষণ তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে। ক্যামেরায় শুভ সাহার সঙ্গে শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার। সেই 1949 সালে 12ই সেপ্টেম্বর কুচবিহারটা চুক্তির মাধ্যমে মার্চ হওয়ার পরে ভারতবর্ষকে অখণ্ডতা দেওয়া হলো। সেদিন ভারতবর্ষ প্রতিশ্রুতি দিতে কুচবিহারের মানুষের জন্যে, সে প্রতিশ্রুতির একটাও চুক্তি পালন করেনি। তার কতদিন ধৈর্য থাকবো? ওই জন্য আজকে আমরা আসছি, যতক্ষণ ভারত সরকার পজিটিভ কিছু করে নাই ততক্ষণ আমার এই রেল অবরোধ চলবে।